একেবারে যখন এই পাচার আটকাতে যাচ্ছে পুলিশ, সেইখানে গিয়ে হামলার ঘটনা ঘটছে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ পর্যন্ত করা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারকে হাঁসুয়া দিয়ে কোপানো হচ্ছে। এই মাটি পাচার রুখতে গিয়ে সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার সহ মোট 4 জন তারা আক্রান্ত হয়েছেন। গতকাল পিরোজপুর ঘাটের কাছে মাটি কেটে ট্রাক্টরে করে এই মাটি পাচার করার কাজ চলছিল। খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ দৌড়য় এবং সেইখানে গিয়ে এই অবৈধ কাজ, বেআইনি কাজ আটকাবার চেষ্টা করে। তখনই তাদের উপরে হামলাটা নেমে আসে। পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা ধৃত ইসলামপুর থানার অন্তর এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অর্থাৎ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা ইসলামপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। আমি এইখানে মহানন্দা কাঞ্জিলালের কাছে আসলাম। আমি বলছিলাম যে শুধুমাত্র বিষয়টা এরকম নয় যে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালাচ্ছে। এর আমি বলছি তাৎপর্য এবং গভীরতা অনেক ব্যাপকতর। তার কারণ আইন রক্ষক যারা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করবেন, তারা যদি সুরক্ষিত না থাকেন মহানন্দাদি, সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? এই দুষ্কৃতীরা এরা কি দিনে দিনে এতটা বেপরোয়া হয়ে যাচ্ছে? দেখো, এটা দুটো দিক আছে, একদিকে দুষ্কৃতকারী, অন্যদিকে পুলিশ। একটা জিনিস দেখো, রবীন্দ্রনাথের কণিকা কবিতায় আছে যে তুমি নিচে পাকে পড়ি ছড়াইছ পাক, যেজন উপরে আছে তারই তো বিপাক। এই যে নিচু তলার কর্মীরা, এরা যদি এই দুষ্কর্ম করে, দুর্নীতির সঙ্গে এইভাবে জড়িয়ে যায় এবং এটা যদি এইভাবে বাড়তে থাকে, তার আঁচ কিন্তু একদিন না একদিন উপরতলার নেতাদের গায়ে আসবেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এখন সমাজে দুর্নীতি করাটা একটা অধিকার হয়ে গেছে, যেটা হচ্ছে সামাজিক অবক্ষয়ের একটা চূড়ান্ত উদাহরণ। এবং রাজনীতি করা মানেই হচ্ছে যে যে কোনোভাবে বেআইনি অর্থ রোজগার করা যায়, এই পারসেপশনটা তৈরি হয়েছে। এবং চূড়ান্ত বেকারত্ব এর একটা কারণ, এটা অবহেলা করার কোনো জায়গা নেই। অর্থনৈতিক, সামাজিকভাবে এই বেকার যুবকেরা, এদের সোজা পথে চাকরি হচ্ছে না, তারা যে কোনোভাবে যে কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে। তার মানে আপনি বলছেন যে রাজনীতির সঙ্গে দুর্নীতি এতটাই সম্পৃক্ত যে আলাদা করা কঠিন, একেবারেই কঠিন। এবং তার ফলেই কিন্তু তুমি লক্ষ্য করে দেখো যে এই মানে বেআইনি কারবারগুলো রমরমা হচ্ছে। আর পুলিশ তো পুলিশের দায়িত্ব পালন নিশ্চয়ই করছে, আমরা দেখছি তারা ধরতে যাচ্ছে, তখন তারা আক্রান্ত হচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সুরক্ষাকে দেবে, অর্থাৎ সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্ব হচ্ছে আর কারুর নয়, পুলিশের। সেই পুলিশ যদি আক্রান্ত হয় তাহলে মানুষ কার কাছে যাবে? এই সুরক্ষাটা কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা একটু আগে সলিলদাও বললেন, যে সিভিক ভলেন্টিয়ার, এদের দিয়ে কিন্তু পুলিশের একটা বড় কাজ, মানে অনেক কাজ চালানো হচ্ছে, যেটা ঠিক নয়। কারণ এদের মধ্যে কোনো দায়বদ্ধতা নেই। এইরকম পরিস্থিতি মোকাবিলার জন্য সলিলদা আরো ভালো বলতে পারবেন যে সিভিক ভলেন্টিয়ারদের আদৌ কোনো প্রশিক্ষণ আছে কিনা? এইরকম একটা ঘটনায় কিভাবে কমব্যাট করতে হয় সেটা কি আদৌ সিভিক ভলেন্টিয়াররা জানেন? এটা একটা বিতর্কের দিক সলিলদা। কিন্তু আমি বলছি ধারাবাহিকভাবে এই ছবিগুলো দেখা যাচ্ছে। মূল প্রশ্ন হচ্ছে যে একেবারে প্রশাসনিক প্রধানের তরফে বারে বারে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা বলা হয়। সত্যি যদি ফ্রি হ্যান্ড পুলিশের কাছে বা পুলিশকে দেওয়া হতো, এই ছবিগুলো কি আমাদের আদৌ আজকের দিনে দেখতে হতো নাকি? দেখো, এইটাকেই বলে শুভ্রজিৎ পলিটিকো ক্রিমিনো পুলিশ নেক্সাস। তুমি দেখো যে 4 জনকে ধরা হয়েছে তারা কোথাকার লোক? ইসলামপুরের লোক। আমি যদি ভুল না হয় তাহলে এগুলো নর্থ বেঙ্গল, এগুলো হচ্ছে লেবার। এই লেবারগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, জেসিবি মেশিন সিজ করা হয়েছে। অনির্বাণ ভালো বলতে পারবে, ওই সিআরলিস কোর্টে যাবে, কল ফর রিপোর্ট হবে, ওটা রিলিজও হয়ে যাবে আর বাড়িটা রয়ে যাবে। তার মানে কি? এটাকেই বলে কসমেটিক অ্যাকশন, কোনো পেনিট্রেশন নেই। আমি যে অর্গানাইজ করছে এই ক্রাইমটাকে পারপিট্রেট করতে, যে সংগঠিত, এটা তো সংগঠিত অপরাধ, এটা একটা অর্গানাইজ ক্রাইম এগেনস্ট স্টেট। এবং বাড়িটা কার, জমিটা কার, ভেস্টেড ল্যান্ড অথবা ওয়েটল্যান্ড, সরকার হচ্ছে তার মালিক, সেইখান থেকে চুরি করছে ইন লিগ উইথ সরকারি লোকজন, ইন লিগ উইথ শাসক দলের পলিটিক্যাল ব্রাসেসরা, তারা এর সঙ্গে জড়িত। তাহলে এখানে যদি পুলিশ যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে এটা চলবে, রেকারেন্স হবে। পুলিশের সাব ইন্সপেক্টর হাসুয়া দিয়ে ইনজিওর্ড হয়েছে, সিভিক ভলেন্টিয়ার দিনের বেলা পয়সা তোলে, রাত্রে তাকে যখন রেড করতে আসছে তাকে হাসুয়া মারতে কোনো তাদের হাত কাঁপবে না। এটাই তো হচ্ছে ঘটনা। এটাকে যদি একদম সমূলে উৎপাটিত করার সদিচ্ছা থাকে, it will take only 3 days time for the district administration যদি ডিস্ট্রিক্ট এসপি চায় যে ওখানে কাল থেকে কোনো রকম বালি চুরি হবে না,
এই বার্তা যদি ইফ ইট পার্কুলেটেড আপ টু দ্য ডাউনওয়ার্ডস, কারোর ক্ষমতা নেই করার।